এখানে দিবারাত্রি প্রাণীর স্রোত বয়ে যায়। পাইন ও দেবদারুর কোলে পাখিরা শান্তিতে ঘুমায়। এখানে কথারা হারিয়ে যায় হাওয়ার বাঁকে বাঁকে, আর চোখের পরে কুয়াশার মতো নরম মুগ্ধতা লেগে থাকে। নমস্কার, আমি সুমনা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহু গার্ল। আর আমি বলছি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দুই শৈল শহর ধনৌল্টি আর উত্তরকাশীর কথা। আগের পর্বে আমি বলেছিলাম মুসৌরি থেকে ধনৌল্টি যাওয়ার গল্প, আর আজকের পর্বে থাকছে ধনৌল্টি থেকে উত্তরকাশী যাওয়া এবং উত্তরকাশীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের গল্প। গল্পটা বরং তাহলে শুরু থেকে শুরু করি। গুড মর্নিং, সুপ্রভাত। এখন বলছি হোটেল মাউন্ট ভিউ ধনৌল্টি থেকে। আজকে 28শে এপ্রিল 2026, ঘড়িতে এখন সময় 5:55। আজকে সকালে ঘুম ভেঙেছে ঠিক ওই 5:15 নাগাদ। বাইরে তাকিয়ে দেখলাম যে এই দূরের পাহাড়ের পেছন দিকটাতে হালকা লাল একটা আভা। বুঝলাম যে ওটা হিমালয়ান রেঞ্জ। তারপরে এত অপূর্ব, এত সুন্দর এক সূর্যোদয় দেখলাম, মানে আমার এই জীবনে, আমার এই এতদিনের জীবনে এত সুন্দর সূর্যোদয় আমি কোনোদিন দেখিনি। আর সেই সঙ্গে বাইরে যে মানে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেই সূর্যের আলো যখন এই গাছগুলোর উপর এসে পড়লো প্রথম, গাছগুলো যেন মানে চিকচিক করে উঠলো, অদ্ভুত সুন্দর লাগতে শুরু করলো গাছগুলোকে। আর কত পাখি যে উড়ে বেড়াচ্ছে, কত নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে, মানে কি যে অপূর্ব একটা সকালে সাক্ষী হলাম আজকে। সত্যি মনে হচ্ছে এই ধনৌল্টি আসার ডিসিশন আমাদের কালকে সার্থক হয়েছে। এত সুন্দর একটা সকাল না হলে দেখতে পেতাম না। মুসৌরিতে থাকলে এই সুন্দর সকালটা মিস করে যেতাম। দারুণ লাগলো, দারুণ। মানে আমি ভাষা দিয়ে, শব্দ দিয়ে বর্ণনা করে এই যে সৌন্দর্যটা আমি দেখতে পাচ্ছি নিজের চোখে, এটাকে ঠিক আপনাদেরকে মানে বোঝাতে পারবো না, বা হয়তো আমার ক্যামেরায় অতটা মানে ভালো করে তুলেও ধরতে পারবো না। অপূর্ব সৌন্দর্য, অপূর্ব। প্রকৃতি যেন এখানে নিজেকে একদম উজাড় করে দিয়েছে। দ্যাট এতটাই আনপ্রেডিক্টেবল। সকালবেলা একদম ঝলমলে রোদ ছিল, খুব সুন্দর লাগছিল। হঠাৎ করে 9টার পর একদম কোথা থেকে যেন এক রাশ মেঘ এসে পুরো ভ্যালিটাকে, পুরো পাহাড়, পুরো হিমালয় রেঞ্জ সবকে ঢেকে দিল, এবং এখন রীতিমতো বৃষ্টি হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। ভেবেছিলাম পুরো সাদা পিক দেখবো, আহা হা হা, অনেক ছবি তুলবো, কিন্তু কোনোটাই হলো না। আবছায়া দেখা গেছিলো সাদা পিকটা, তারপরেই পুরো মেঘে ঢেকে গেছে। এখন আমরা যাব উত্তরকাশী। তো চলুন রওনা দিই। ওয়েদারটা এত রোম্যান্টিক হয়ে গেছে, মানে এই পাহাড়ে দেখবেন বৃষ্টি হওয়ার পর পাহাড়টা এত সুন্দর লাগে না, আলাদাই রকম একটা পাহাড়ের সৌন্দর্য হয়ে যায়। রোদ ঝলমলে পাহাড়, অন্যরকম ব্রাইট, একদম মন ভালো করা। আর এই বৃষ্টি হওয়ার পর, মানে বিশেষ করে 1-2 পশলা বৃষ্টি হওয়ার পর চারিদিকে
চারিদিকে মানে সব কিছু আরও স্নিগ্ধ হয়ে যায় মনে হয়। আকাশে হালকা হালকা মেঘ আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে। এত রোম্যান্টিক ওয়েদার হয়ে গেছে এখন, মনে হচ্ছে গাড়ি নিয়ে অনেকটা চলতেই থাকি। কেমন লাগছে বৃষ্টি হওয়ার পর? স্নিগ্ধতা বলে না, পাহাড়ের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, আরো সুদিং হয়ে গেছে। একদিন তো একদম ক্লিয়ার স্কাই, সানি ওয়েদার দেখছিলাম। তো এপ্রিলে সাধারণত কি হয়, একটুখানি ধূসর লাগে ব্যাপারগুলো দেখতে। জাস্ট এতে গেছে, বরফ গলেছে, তারপরে ধূসর পাহাড়, জাস্ট একটু বৃষ্টি হয়েছে আর একদম গ্রিনিশ আইসুদিং, সবুজটা আরো মানে কি বলবো, বৃষ্টিতে ধুয়ে গিয়ে আরো বেশি উজ্জ্বল লাগছে সবুজ রংটা। দারুণ ওয়েদার, আমরা ওয়েদার তো ফুল এনজয় করছি। আর এখানে না ঠান্ডাটাও মানে মুসৌরিতে একরকমের ঠান্ডা ছিল, কালকে রাত্রেবেলা ধনলটিতেও বেশ ভালো ঠান্ডা ছিল। সকালবেলা যখন রোদ উঠলো ভাবলাম যে আবার বোধহয় দিনের বেলা গরম হবে, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পর পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। দারুণ লাগছে, দারুণ লাগছে, এত স্নিগ্ধ, এত সুন্দর, এত রোম্যান্টিক, দুর্দান্ত লাগছে। আমরা তো জমিয়ে এনজয় করছি। আপনারাও যদি এনজয় করতে চান তাহলে তো ধনলটি আসতেই হবে একবার। ধনলটি থেকে উত্তরকাশীর দূরত্ব প্রায় 120-25 কিলোমিটার মতো, সময় লাগার কথা 4-5 ঘন্টা। তবে যাত্রাপথ যদি অসাধারণ সুন্দর হয় তবে আমি শুধু 4-5 ঘন্টা কেন, সারা দিন ভর চলতে রাজি আছি। আহা, যেমন ঝকঝকে সুন্দর রাস্তা, তেমনই অপূর্বতার দুই পাশের দৃশ্যপট। মাথার উপরে নীলচে সাদা আকাশ তার সবটুকু সৌন্দর্য উজাড় করে মহারাজের মতো বিরাজ করছেন, আর তার নিচে ষাঁড় বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার প্রজাসম পাহাড়েরা। কোনোটা হালকা সবুজ তো কোনোটার রং গাঢ় সবুজ, কোনোটা ধূসর তো কোনোটা নীলচে সবুজ রঙে ঝলমল করছে। কোনোটার গায়ে ধাপে ধাপে চাষবাস করা হয়েছে তো কোনো পাহাড়ের গায়ে গড়ে উঠেছে ছোট্ট কোনো পাহাড়ি গ্রাম। কি নিখুঁত সুন্দর সবকিছু, ঠিক যতটুকু সবুজ, যতটুকু নীল আকাশ, যতটুকু আলো, যতটুকু মুক্ত বাতাস হলে কোনো জায়গাকে স্বর্গের মতো মনে হয়, ঠিক ততটুকুই রয়েছে এখানে। আমরা চলেছি উত্তরকাশীর পথে, আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার সৌন্দর্য আমার কাছে মানে সেই সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ, ভাষা নেই। এত সুন্দর, এত সবুজ, মানে এই উত্তরাখণ্ডের রূপ আমরা আগে দেখিনি। আগে আমরা চোপতার দিকে যে দিকটায় গেছি সেদিকটা আলাদা রূপ, আর এই যে রূপটা এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, ছোট ছোট এত গ্রাম, এবং প্রতিটা গ্রাম এত সুন্দর, ছিমছাম, নিরিবিলি, আর মানে প্রতিটা গ্রামই না মানে মানে মনে হচ্ছে কি শান্তি, এখানে বসে থাকি। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি তার সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিকে একটা চায়ের দোকান, ওইখানে চা খাবো বলে দাঁড়িয়েছি। আর এই যে পুরো সবুজ পাহাড়, সবুজ ভ্যালি, পাইনের গাছ, আপেলের গাছ, কত রকমের যে গাছ, কত রকমের পাখি, আর পুরো মানে আকাশটাও আজকে অদ্ভুত হয়ে আছে। হ্যাঁ, একটু হালকা মেঘলা মেঘলা হয়ে আছে, তার জন্যই পাহাড়গুলোর রঙও আজকে অন্যরকম লাগছে। সবুজগুলো এত মানে উজ্জ্বল লাগছে, হ্যাঁ, মানে দুর্দান্ত ভিউ। এই যে ল্যান্ডস্কেপ আমার সামনে আমি দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে বসে এঁকেছে, তুলি দিয়ে রীতিমতো বসে বসে প্রতিটা জিনিস খুব সুন্দর করে সাজিয়েছে। আমার যে কখন থেকে ইচ্ছে করছে যে এখানে বসি, এখানে বসে দেখতেই থাকি। আমি তো এখানে বসে পড়েছি, অনেকক্ষণ থেকে আমার ইচ্ছে করছে যে এইরকম একটা জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা সামনের এই ভ্যালি, সামনের পাহাড়গুলো দেখতেই থাকি। এত সুন্দর। কৃষু আমার সাথে যোগ দিয়েছে। হাই কৃষু, এদিকে। হাই কৃষু, ভাল লাগছে জায়গাটা? ভালো।
দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে এ অপূর্ব সুন্দর জায়গা এই দিকটা। হ্যাঁ, আমি জানি না উত্তরকাশীতে পৌঁছে হয়তো আরও কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্য, কিন্তু এই যে যাত্রাপথ, এ মনে হচ্ছে চলতেই থাকুক, এ যেন শেষ না হয়, এত সুন্দর এই রাস্তা। বসো 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 বসো, কেমন লাগছে বলো? দুর্দান্ত। মানে অ্যাকচুয়ালি যতক্ষণ ধরে আসছি এত ভালো লাগছে, মনটা এত খুশি হয়ে গেছে, গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া একদম। আর মানে কি যে অপূর্ব, প্রতিটা গ্রাম এত সুন্দর করে সাজানো, খুব ছোট ছোট সাধারণ ছোট ছোট বাড়ি, কিন্তু সে নিখুঁতভাবে সাজানো না বাড়িগুলো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে গ্রামগুলোতে থাকি একদিন করে, প্রতিটা গ্রামে একদিন করে থাকি, বা এখানে একটা বাড়ি করি, একদম ছোট্ট একটা ওরকম মাটি পাথর এসব দিয়ে তৈরি বাড়ি, সেখানে থাকবো, কোনো বিলাসিতা থাকবে না, কিচ্ছু থাকবে না, নির্ভেজাল জীবন থাকবে। খুবই মনে হচ্ছে দারুণ লাগছে, দারুণ। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. তারপর চাটা খেয়ে আবার রওনা দিলাম আমরা। যেতে যেতে কত যে পাহাড়ি গ্রাম চোখে পড়লো তার ইয়ত্তা নেই। বেশিরভাগেরই নাম জানি না, আমি তখন শুধু মুগ্ধ দর্শক হয়ে দেখছি। চোখের ক্যামেরায়, মনের ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করছি সব ভালো লাগাটুকু। একটা ব্যাপার লক্ষ্য করলাম, উত্তরাখণ্ডের রাস্তাঘাট খুব ভালো, ভাঙাচোরা প্রায় নেই বললেই চলে। এমন রাস্তা দিয়ে 100 কিলোমিটার কেন, 1000 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেও কখনো ক্লান্তি আসবে না। তারপর এক সময় আমাদের যাত্রাপথের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলল পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী। আহা, এই অপূর্ব সুন্দর যাত্রাপথ আর প্রকৃতির এমন স্বর্গীয় সৌন্দর্যের টানেই তো বারবার উত্তরাখণ্ডে ছুটে আসা যায়। আগেই বলেছি আমাদের আজকের গন্তব্য উত্তরকাশী। উত্তরাখণ্ডের অন্যতম সুন্দর আর আধ্যাত্মিক শহর উত্তরকাশীর আক্ষরিক অর্থ উত্তরের কাশী। পাহাড়ের কোল ঘেঁষে ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রাচীন এই শহরটি তার শান্ত পরিবেশ আর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই শহরের আধ্যাত্মিক মাহাত্ম্য কম কিছু নয়। প্রতি বছর 4 ধাম যাত্রা উপলক্ষে এখানে বহু ভক্তের সমাগম হয়। এছাড়াও এখানকার সুপ্রসিদ্ধ কাশী বিশ্বনাথ মন্দির আর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এর সুখ্যাতি তো দেশ জুড়ে রয়েছে। তবে এসব কিছু বাদেও এই শহরটির আর একটি বিশেষত্ব যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে ভাগীরথী নদীর 2 তীরে সুন্দর করে সেজে ওঠা এই বাড়িগুলো। সত্যি বলছি, এক ঝলক দেখেই শহরটাকে আমার ভীষণ ভালো লেগে গেছে। ঘড়িতে এখন সময় দুপুর 2টো। পৌঁছে গেছি উত্তরকাশীতে, আমাদের আজকের যে থাকার জায়গা গঙ্গা বিচ রিসর্ট সেইখানে। উত্তরকাশীটা অনেক বড় জায়গা। আমরা ভেবেছিলাম ছোট শহর হবে বোধহয়, কিন্তু এটা যেহেতু জেলা সদর সেজন্য বিশাল বড় জায়গা। হ্যাঁ, কাশী উত্তরকাশী ঢুকে গেছে অনেকক্ষণ আগে। আমাদের যে রিসর্টটা সেটা উত্তরকাশী থেকে মানে কাশী বাইরের দিকটাতে করে। সুন্দর লোকেশন দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখাই নদী। এই যে রিসর্টের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে, তার চারপাশে সবুজ পাহাড়ের দল, উপর দিয়ে চলে গেছে রাস্তা। অপূর্ব সুন্দর লোকেশন। এখানে আবার একটা সুইমিং পুলও আছে রিসর্টে। এই যে
এবং ঠিক তার পাশ দিয়ে এই হচ্ছে রিসর্টের যে থাকার জায়গাগুলো সেইগুলো। আর সামনে এরকম বিশাল লন মতো জায়গা আছে, এইগুলো হচ্ছে এক একটা কটেজ। এরকম এর মধ্যে একটা কটেজে, কোনো একটা কটেজে আর কি আমাদের আজকে থাকার ব্যবস্থা। দারুণ সুন্দর লোকেশন, আর পাশ দিয়ে নদীর বয়ে যাওয়ার আওয়াজ আসছে, হাওয়া দিচ্ছে, মানে অপূর্ব সুন্দর জায়গা। এখানে আসলে মানে আপনি যদি কাশিতে আর কোথাও নাও বেরোন, এখানে বসে বসেই সময় কেটে যাবে। কেমন লাগছে? এই হলো আজকে রুম আমাদের গঙ্গা বিচ রিসর্টের যে কটেজ, তার নিচতলাটা আমরা নিয়েছি, উপরতলাটা কিছু ছিল বলে অসুবিধা হতো তাই। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে আছে ডাবল বেড, সাইড টেবিল, পুরো উডেন দেওয়াল, সিলিং সব কিছু কাঠের, এসি আছে, তার মানে নিশ্চয়ই সেরকম গরম পড়ে। এখানে আছে চায়ের সরঞ্জাম, চা, চিনি, ইলেকট্রিক কেটলি, একটা বসার সোফা, ওদিকে একটা টেবিল, আর এইখানে আছে ড্রয়ার, জুতো রাখার জায়গা। এটা মনে হচ্ছে একটা আলমারি এরকম। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, গিজার আছে, খুব সুন্দর ঝকঝকে একটা বাথরুম। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আসলে এই হোটেলটার, এই রিসর্টটার প্লাস পয়েন্ট হলো লোকেশানটা এত সুন্দর যে রুম একটু 19-20 হলেও অসুবিধে নেই আর কি, এত সুন্দর লোকেশান। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চও করতে হবে। দেখি সন্ধ্যের দিকে ইচ্ছে আছে এখানে যে খুব পবিত্র এক মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, সেটা দর্শন করার, সব আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ততক্ষণ আপনারা এনজয় করুন আমাদের ভিডিও। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6টা, যদিও এখানে এখনও সন্ধে সেভাবে বোঝা যাচ্ছে না, প্রচুর আলো আছে। আর আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। দেখি মহাদেবের দর্শন হয় কি না। সকালবেলা মানে যখন আসছিলাম তখন অনেক বেলা হয়ে গেছিলো, তাই যাইনি। ভাবলাম আমি সন্ধ্যেবেলাটা যাই, দেখতেও ভালো লাগবে, হয়তো যদি আরতি হয় তাহলে ভাগ্য ভালো থাকলে আরতিও দেখা হয়ে যেতে পারে। তো চলুন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আসি, মহাদেবের দর্শন করে আসি। আর এই যে আমাদের বাকি সবাই, এই যে আর একজন গড়াগড়ি খাচ্ছে ঘাসে। হাই কৃষু। কৃষু তো এত মজা পেয়েছে, এখানে ঘাসে শুয়ে পড়ছে, লুটোপুটি খাচ্ছে রীতিমতো। আর কেমন লাগছে বলো এখানকার এনভায়রনমেন্ট? দারুণ দারুণ, মানে এরকম গঙ্গার ধারে এরকম একটা রিসর্ট, আর আজকের ওয়েদারটাও একটু অন্যরকম, একটু মায়াবী, মানে একটু মেঘলা হয়েছে, একটু মায়াবী ওয়েদার, অসাধারণ। তার সাথে তো দেবভূমি, দৈবিক একটা ব্যাপারও রয়েছে। আছে। চলো মহাদেবের দর্শন করে একদম। আসি। তারপর উত্তরকাশীর অলি গলি ধরে পাহাড়ের গা বেয়ে ধীর পায়ে চুপি সারে সন্ধ্যা নামা দেখতে দেখতে, এবং সেই সন্ধ্যের গুঁড়ো হাওয়ায় কিভাবে শহরটা আরো একটু বেশি মায়াবী হয়ে উঠছে তাই উপলব্ধি করতে করতে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম।
আমাদের গাড়ি যে জায়গাটায় নামালো সেখান থেকে পায়ে হেঁটে 500-700 মিটার মতো গেলেই ভৈরব চকের কাছে অবস্থিত এই মন্দিরে পৌঁছানো কোথায় যায়। যাচ্ছ? ভোলে বাবার দর্শন করতে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে, চলুন। সামনে এতক্ষণ মেঘলা ছিল, হঠাৎ করে কোথা থেকে ওই সামনের দেওয়ালটায় যেখানে মহাদেবের প্রচুর ছবি আঁকা আছে তার ঠিক উপরে এক চিলতে রোদ্দুর এসে পড়েছে। কি যে অপূর্ব দেখতে লাগছে। চলো। পুরো ওই দিক থেকে মনে হচ্ছে সূর্যের একটা আলোর আভা, মানে সেই জ্যোতির মতো। দেখো পেছন দিকটা থেকে। জয় বাবা করে। জয় বাবা ভোলেনাথ। বহু প্রাচীন এই মন্দির। প্রায় 550 বছর আগে এই মন্দির নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরে ঢুকেই ডান হাতে রয়েছে একটা গণেশ মন্দির, তারপর বাঁধানো চাতাল। চাতাল পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করার আগেই আছে বিশ্বনাথের বাহন নন্দীর কালো পাথরের একটি মূর্তি। তারপরই রয়েছে বিশ্বনাথের মন্দির। আমরা যখন মূল মন্দিরে ঢুকছি তখন সেখানে অসংখ্য ভক্তদের আনাগোনা। মন্দিরে ঢোকার মূল দরজাটা বেশ ছোট, খুব একটা লম্বাও নয়। মনে হয় যেন মহাদেব বলছেন নিজের সব অহং বর্জন করে তবে মন্দিরে প্রবেশ করো। মন্দিরের ভেতরে তাই আর ভিডিও করিনি। মোবাইলের ক্যামেরার যান্ত্রিক চোখ দিয়ে কি আর ঈশ্বরের দর্শন হয়? তার দর্শন করতে হয় মানুষ চক্ষে, অন্তর থেকে তার অস্তিত্ব উপলব্ধি করতে হয়। যাই হোক, খুব সুন্দর করে অনেকটা সময় ধরে বাবার দর্শন করে যখন মন্দির থেকে বেরোলাম তখন সন্ধে প্রায় হয়। মহাদেবের ভজন, ভক্তদের কোলাহল, মন্দিরের আশেপাশের পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আর ঘরপিত্তি পাখিদের কিচিরমিচির সব মিলেমিশে সে এক অপূর্ব দৈব পরিবেশ সৃষ্টি হয়েছে তখন। বিশ্বনাথ মন্দিরের সামনেই রয়েছে শক্তির দেবীকে উৎসর্গীকৃত শক্তি মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে বিশাল এক ত্রিশূল। স্থানীয় মানুষদের বিশ্বাস এই ত্রিশূল নাকি স্বয়ং দেবী দুর্গার ত্রিশূল। তাই তারা এই ত্রিশূলটিকে মায়ের শক্তির আধার রূপে পূজা করে। দৈর্ঘ্যে ও প্রস্থে এই ত্রিশূল এতটাই বিশাল যে দেখতে দেখতে তাক লেগে যায়। যেমন প্রাচীন এই মন্দির, ততটাই প্রাচীন এখানকার ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী ধরে না জানি কত শত সাধু, পণ্ডিত এবং তীর্থযাত্রীরা এই তীর্থস্থানে এসেছেন এবং উত্তরাখণ্ডের দীর্ঘ আধ্যাত্মিক ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়েছে। তারপর আরও কিছুটা সময় মন্দিরে কাটিয়ে এবং এক বুক মুগ্ধতা নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে দেখি প্রাচীন এই শহর তখন রাত্রির অপেক্ষায় আলোকসজ্জায় সজ্জিত হয়ে ঝলমলে এক রূপকথার জগতে পরিণত হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম।
খুব শিগগিরই হাজির হব আমার এই ভ্রমণ কাহিনী পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।